তো কুরবানি ঈদের একদিন আগে দেখ গরু মরি পড়ে আছে, এই জন্য আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই মেয়েটা জানে মালে বরকত দিক। আলহামদুলিল্লাহ 500 টাকা দেখেন, 500 টাকা ছোট্ট বাচ্চা নিয়ে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুমন ভাইয়ের মেয়ে 500 টাকা নগদ। সুমন ভাইয়ের মেয়ে 500 টাকা, সুমন ভাই 500 টাকা নগদ। লেখেন সুমন ভাই 500 টাকা নগদ, নগদ 500 টাকা। আল্লাহ কোরআনের জন্য, যার মেয়েটার নাম জান্নাত, রব্বুল আলামিন নাম যেহেতু জান্নাত, তাকেও তুমি জান্নাতের বাসিন্দা বানায় দিও। আব্দুল খালেক ভাই আয় আল্লাহ 500 টাকা দান করেছে। আল্লাহ মারা গেছে, তার দানটা আপনি কবুল করবেন, তো জান্নাতের টুকরা বানায় দেন। মাশাআল্লাহ। ছোট্ট ভাই তোমার নাম কি? আলহামদুলিল্লাহ, আমার আরেক মা 200 টাকা দান করেছে। আল্লাহ আব্দুল্লাহ দান করে, ছোট্ট বাচ্চা। আল্লাহ ছোট্ট বাচ্চা ক্যামেরাম্যান টাকা দাও, আমার ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ। আল্লাহ তুমি তাকে আল্লাহ খালেদের মতো কবুল করো, ওর হাফেজ আলেম বানায় দাও। আলহামদুলিল্লাহ। 300 টাকা যে তাসলিমা আজীবন সদস্য মাহফিলে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা নতুন কালেকশন চলে আসলো। আল্লাহর কোরআনের বাগানের জন্য আজীবন সদস্য একজন আমি বোন পেয়েছি। আল্লাহ আজীবন সদস্য যেমন তোমার কোরআনের বাগানের জন্য, তুমিও তাকে আজীবন জান্নাতের সদস্য বানায় নেও আল্লাহ। আল্লাহু আমিন, আল্লাহু আমিন। 1000 টাকা দিছে, তার স্বামী মারা গেছে তো। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। আল্লাহ আমার এক ভাই 1000 টাকা দান করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। রব্বুল আলামিন তার কবরটা আপনি জান্নাতের টুকরা বানায় দিন রব্বুল আলামিন। দানকারী মসজিদের জন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এক ব্যক্তি 500 টাকা দিল, মরে গেছে তো একটা মহিলা। আচ্ছা, তারপর এই যে 200 আমার চাচি আজীবন সদস্য, আমার এক বোন আজীবন সদস্য, আরেক মা আরেকজন 500 টাকা মসজিদের সিমেন্টের জন্য দান করেছে। শামসুল হক ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে মিলিটারি ছিল, আল্লাহ এ জাতির বড় খেদমত করেছে। আমার মা ওই আমার বোনের জামার জন্য দোয়া করা গেছে, মারা গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে মা ওই পাঁচমায়ের জন্য চান্দন ভাই মিলিটারি ছিল, মারা গিয়েছে। আল্লাহ তোমার ঘরের জন্য আয় আল্লাহ 2000 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ গো দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে, এই দানগুলো বিপদে দিয়েন না আল্লাহ, দানগুলো আপনি কবুল আর মঞ্জুর ফরমান রব্বুল আলামিন। আল্লাহ আপনার ঘর দেখে আসলাম, আল্লাহ এক জায়গায় ভাঙা, ওযুখানাটা ঠিক মতো নাই, বাথরুমটা ঠিক মতো নাই। আল্লাহ এই টাকা দ্বারা তোমার ঘরকে সুন্দর করার জন্য দান করেছে, এই দানটা যেমন ভাবে তোমার ঘর সুন্দর করার জন্য দিছে, তার কবরগুলো আপনি জান্নাতের টুকরা বানায় দিয়েন। আল্লাহ আরেকজন 1000 টাকা দান করেছে। আল্লাহ মসজিদ সিমেন্ট কয় বস্তা প্রয়োজন আনুমানিক? আলহামদুলিল্লাহ। যাই হোক, অনেকে দান করতেছেন। আমি মা বোনদের ভিতর থেকে আল্লাহর ঘরের জন্য 30 জন মা আমি দেখতে চাই। আল্লাহর কোরআনটা যেহেতু 30 পারা, আল্লাহর কোরআন যেহেতু 30 পারা, এই কোরআনকে যারা ভালোবাসেন, কোরআনকে যারা মহব্বত করেন, আল্লাহর কোরআনকে ভালোবেসে আমি আপনাদের কাছে এক একটা পারার জন্য এক একটা মায়ের কাছ থেকে আমি 1000 টাকা চাই। আজীবন সদস্য আরেকজন 200 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহ, দানকে কবুল করেন। একজনের স্বামী আল্লাহ 100 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে আপনি কবুল করেন। বলতেছিলাম মা, এই কোরআন এটা সত্য কালাম, 30টা পারা আল্লাহ পাক কোরআনে দান করেছেন। কেউ যদি 30 পারা কোরআনের হাফেজ হয়, আল্লাহ তাকে 10 জন ব্যক্তি জাহান্নামে কি সুপারিশ করে জান্নাত যার ক্ষমতা দান করবেন। এজন্য আপনাদের মধ্য থেকে আমি 30 জন মা চাই। আজকে না পারেন, নগদে পারলে তো আলহামদুলিল্লাহ, 2 দিন পরে পারেন যে হুজুর আমি আল্লাহর কোরআনের 1 পারার জন্য 1000, 2 পারার জন্য আমি 1000, এরকম আমি দেখতে চাই। লালমনিয়ার আগে 200 টাকা দিছে। আচ্ছা, আর ওই 500 টাকা নাম কি? নাম কি? লালমন। লালমন। আলহামদুলিল্লাহ, আমার লালমন ভাইকে 200 টাকা। আল্লাহ আপনার ঘরের জন্য আরো 500 টাকা, আরো 500 টাকা দান করেছে। আল্লাহ তাদের দানকে কবুল করেন। মহিলা প্যান্ডেলে স্বেচ্ছাসেবিকা যে আছেন, আপনি একটু দাঁড়ায় যান, দেখেন আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহর কোরআন রিতা আল্লাহ রিতা আপা দানকে কবুল করুক, বলেন আমিন। ফাতেমা, আল্লাহ পাক ফাতেমা আপু দান করেছে, দানকে কবুল করেন। 200 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহর কোরআনে একটা পারা এখন পর্যন্ত আসলো না। আল্লাহ বাপ মারা গেছে তো, জি জি, বাপ মারা যান 500 টাকা দান করেছে। আল্লাহ পাক তার বাপে কবর জান্নাত বানায় দেন। কই মা একটু আমাকে নাম পাঠিয়ে দেন যে আমি একজন আল্লাহর গোলাম বান্দি, আমার নাম ফাতেমা,
আমি আল কোরআনের একটা পারে 1000 টাকা ওয়াদা করলাম, আজকে না পারি কালকে দিব, অত পরশুদিন দিব, নামটা লেখাই দিবেন, একটা করে 1000 টাকা। 500 টাকা দিছে। নাম করা যাবে না? মাশাআল্লাহ। তবে আল্লাহর কোরআন 30টা পারা, একটা করে পারা নেবেন আল্লাহর কোরআনের ইজ্জতে। গেন্দা ভাইয়ের বউ আজীবন সদস্য দিছে। আলহামদুলিল্লাহ, আজীবন সদস্য 200 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নিন। এমনি মুতালেব মারা গেছে, তার জন্য 500 টাকা দিল। আলহামদুলিল্লাহ, মুতালেব ভাই আল্লাহর কোরআনের জন্য আমার 500 টাকা দান করেছে, নগদ 500 টাকা লিখে রাখেন, নগদ। আয় আল্লাহ, আল্লাহ আমার ভাই জানে মালে বরকত দান করেন। আয় আল্লাহ, সে যে উদ্দেশ্যে দান করেছে তার দানটা কবুল করে নেন। আয় আল্লাহ, আলহামদুলিল্লাহ। সাইফুল এই মসজিদের সেক্রেটারি। সেটাই এর বইয়ের নামে 500 আর ওর বাপের নামে 500। আলহামদুলিল্লাহ, সাইফুল ভাই আমাদের মসজিদের সেক্রেটারি, উনার নামে বইয়ের নামে 500 এবং বাপের নামে 500 লেখেন। 2টা কোরআন শরীফ আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, 2টা কোরআন শরীফ আল্লাহ, 13টা কোরআন শরীফ হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। আবার এটাকে আজীবন সদস্য। আজীবন সদস্য 500 টাকা। ফাতেমা মুতালেবের মেয়ে ফাতেমা আজীবন সদস্য 500 করে টাকা দিব। 500 দিছে। আজীবন সদস্য কি 500 প্রতি 500 করে দিবে? প্রতি বছর না প্রতি মাসে? সবাই মধ্যে দিব। সবাই, ও প্রতি সবাই। আলহামদুলিল্লাহ, প্রতি সবাই 500 টাকা দিবে। নাম কি? ফাতেমা। ও আল্লাহ, ফাতেমা খাতুনে জান্নাত মাগো। এর সাথে মা 500 টাকা দিবে। এর সাথে 500 টাকা, ঠিক আছে, এর সাথে 500 সিরিয়ালে থাক। খাতুনে জান্নাত মাগো, মা ফাতেমা আমার, এ বিশ্ব জগত জালা হলো তোমার দিদার। ও আল্লাহ, আমার এক বোন নাম তার ফাতেমা, দান করেছে একটা কোরআন শরীফ। রব্বুল আলামিন তার দানকে কবুল করে কাল কিয়ামতে নাজাতুল ইসলাম বানায় দাও। আসর আলীর বউ 500 টাকা বাকি লেখা হচ্ছে। আসর আলীর বাবা 500 টাকা। তারা কার নাম বলে? ফাতেমা পরে কার নাম বললেন না? আসর আলীর আসল ভাই পনি দিবেন 500 টাকা। গরিব মানুষ ঘরে খায় তো 20 টাকা দিল। আলহামদুলিল্লাহ। আরে দাম যদিও 20 টাকা, কিন্তু তার মনটা অনেক ভালো। আল্লাহ পাকে দানটা যেন লক্ষ লক্ষ কোটি টাকা। আলহামদুলিল্লাহ। কত টাকা গো আল্লাহ? এলাকা মনটা অনেক ভালো, তাদের মন করিও না তুমি কালো। আয় আল্লাহ, ওই বাবা কত কষ্ট আপনাকে মানুষ করেছে, ওই বাবার জন্য 500 টাকা আপনি আল্লাহর ঘরে আজকে দিয়ে যান। তোমার নাম মারা গেছে তো বাপ বেটা দুজনটা কবরে 100 টাকা। আল্লাহ বাব্বারা 2 জনায় কবরে, তার জন্য 100 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নেন। মাগো, তোমার বাবার কথা কি একবার মনে পড়ে না? দেখো, তোমার বাবা খাটিয়ায় শুয়েছিল, তুমি কান্না করতেছিলে, আশেপাশে কত মানুষ তোমার বাবাকে দেখতে আসছিল। সর্বশেষ তুমি মেয়ে হয়ে তোমার বাবার কবরের বাবার লাশের পাশে গেলা। একবার দুইবার তাকানোর পর বলা হলো, ও মেয়ে, তোমার আর যা হবে না, বাড়িতে থেকে যাও। কবর পর্যন্ত ছেলেরা যাবে, মেয়েদের যাওয়ার সুযোগ নাই। ও মা, ওই বাপের কথা, বাপের চেহারাটি একবার মনে পড়ে না? কবে তোমার বাবা কবর জগতে চলে গেছে, একবার যদি তোমার এই বাপের মরার চেহারাটা মনে পড়ে। আমার বাবা কবরে শুয়ে আছে, কবরের মধ্যে মাটির সাথে শরীরটা মিশে গেছে। ওই বাবার জন্য আমি 500 টাকা আল্লাহর ঘর মসজিদে দিয়ে যাই। আমার বাবা বেঁচে থাকলে দিতাম, কিন্তু আমার বাবা তো নাই। সে বাবার রুহের মাগফিরাতের জন্য মুরব্বী হয়ে গেছিল। এমনিতে মুরব্বীদের চেহারা দিক থাকলে বড় মায়া লাগে। আমার কলিজার টুকরা বাবা আজকে নাই। তুমি শ্বশুর বাড়ি, তাতে কি হয়েছে? তোমার বাপের জন্য তুমি 500 টাকা একটা কোরআন শরীফের দাম দিয়ে যাও। আর 40টা মেয়ে আমি দেখতে চাই, যারা 40 এক একজন, আর মাত্র 38টা চাই। ও মা, তুমি তোমার মায়ের জন্য একটা কোরআন শরীফ দাও। তোমার বাপটা কবরে শুয়ে আছে, অসহায় কবরের মধ্যে পড়ে আছে। একটাকে কোরআন শরীফ দিলেন না, আর যে 200 টাকা দিল বাপ মা দিল 10 টাকা। আলহামদুলিল্লাহ, আমার এক বোন 200 টাকা দান করেছে। আল্লাহ তার জানে মালে বরকত দান করেন। এই কোরআন শরীফ দিছে, মাশাআল্লাহ দিছে, টাকা আলহামদুলিল্লাহ লিখে দিই। আর আমার আম্মা একটা নগদ কোরআন শরীফ দিছে। তবে মা, তোমার এই মনে ভালো নিয়াত, তোমার নিয়াতটা কবুল করুক, আল্লাহর কাছে জানে মালে বরকত দান করুক। দাও মা দাও। দেখো, তোমার দেখা থেকে তোমার মারা দিতেছে। আর 38টা, আর মাত্র 37টা মেয়ে চাই। 37টা আল্লাহ প্রিয় বান্দি, আল্লাহর ঘরের জন্য 500 টাকা দান করবেন। আল্লাহ পাক এই দানটা কবুল করে নেবেন। আল্লাহ সবাই দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা
সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কই মা? কেউ তো আসে না। মা মনে করতেছো টাকা দিলে লস হয়ে যাবে, কিন্তু না গো মা, না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ আজীবন জান্নাত বিক্রয় করে দিয়েছি বান্দার কাছে জান এবং মালের বিনিময়ে। জান দিবা জান্নাত দিব, জান দিবা না তো টাকা দাও, সম্পদ দাও, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। স্মরণ রাখো তোমার সম্পদ তুমি বানাও নাই, বরং আমি আল্লাহ তোমাকে সম্পদ দান করেছি। কেন কেন? কারণ তোমার বাড়ির সামনে একজন ধনী আর একজন গরিব। গরিবকে আমি আল্লাহ দেই নাই, ধনীকে আমি আল্লাহ দিয়েছি। এমনিতেই দেই নাই, মন পরীক্ষা করার জন্য দিয়েছি। ও মা, আল্লাহ ধন দিয়েছে, এই ধনের বিনিময়ে আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবে। যদি ওই জান্নাত পেতে চাও, মাশাআল্লাহ, আমার এক ছোট্ট মেয়ে 100 টাকা দান করে আল্লাহ তার মনের আশা পূরণ করে নাও। দাও মা দাও, নামটা রেখে দাও। আজকে না পারো 10 দিন পরে দিবা। ভিতরে যে মহিলা স্বেচ্ছাসেবক যিনি আছেন, আপনি একটু দাঁড়ান, ঘোরাফেরা করেন, দেখেন আর 38টার নাম লেখা যায় কিনা। নাম কি? নাম কি? নাম কি? উর্জিনা আপা একটা কোরআন শরীফের জন্য 500 টাকা দান করবে। আল্লাহ তার জানামালে বরকত দান করুক। ও আল্লাহ, কিছুক্ষণ থেমেছিলাম, আবার একটা বোন তোমার মসজিদে আল্লাহ করার জন্য 500 টাকা দেওয়ার ওয়াদা করেছে। রব্বুল আলামিন আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ মাত্র 36 আছে, আমার মন বলছে এটিও শেষ হয়ে যাবে। হুজুর কথা বল না কেন? আল্লাহ গো আল্লাহ, 36টা কোরআন শরীফ আমার দরকার। 60টা কোরআন শরীফ থেকে 50টা আসলো, 50 থেকে 40, 40 থেকে 39, 39 থেকে 38, 38 থেকে 37, শেষ আর মাত্র 36। ও মা, সবাই নামটা লেখায় দেন। যারা নাম লেখাননি তারা নাম লেখান। আজ না পারেন আপনি 10 দিন পরে দেন। একবারও কি আপনার মার কথা মনে পড়ে না? ও এতিম নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা মনে পড়ে না? এতিম নবী আমার নবীজি বলেছেন, যারা আল্লাহর ঘরে আল্লাহর মহব্বত দান করবে, আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, মরার আগে দরুদ শরীফের উসিলায় স্বপ্ন যোগে তাদেরকে আমি আমার চেহারা দেখায় দেব। এই জন্য মা বোন যারা আছেন, আপনারা আল্লাহর রাস্তায় আর মাত্র 36টা কোরআন শরীফ আমার দরকার, দান করে যান। আল্লাহর ঘরে আপনি দান করে যান। আপনার মা বাবা চলে গেছে, তার উদ্দেশ্যে দান করেন। আগামীকাল যদি ডাক্তার বলে এই তোর চোখে রক্তকরণ হচ্ছে, তাড়াতাড়ি টাকা খসা ডাক্তারখানায় যা। ওই সময় টাকা না থাকলেও গরু বিক্রি করে হলেও কিন্তু আমরা সেই চোখ দেখাবো। এমন অনেক বাংলার ইতিহাস আছে, গোয়াল ঘরের মধ্যে গরুটাকে কুরবানি দিয়ে বিক্রি করবে, কিন্তু এ টাকায় দান বিপদে যাবে না। দান একটা আলহামদুলিল্লাহ আব্বাসের বউ 500 টাকা দান দিল। আব্বাস জেলখানা। আব্বাস জেলখানা আছে, আলহামদুলিল্লাহ। কি কিসের উপর? যাই হোক, আমার আব্বাস ভাই জেলখানায় আছে। ও আল্লাহ, 500 টাকা একটা কোরআন শরীফ দিয়েছে তোমার ঘরে, তার স্ত্রী দান করেছে। ও আল্লাহ, চেয়েছে তার হাজবেন্ড যেন দ্রুত তার কাছে ফিরে আসে। আল্লাহ একটা কোরআন শরীফ দান করেছে 500 টাকা। রব্বুল আপনার দান করেছে, এখানে কত টাকা? হাজার হাজার টাকা দান করছে। আলহামদুলিল্লাহ, এলাকার মাহবুব অনেক ভালো। এই জন্য আপনারা এই মাহফিলের জন্য যারা দান করেছেন সকলের জন্য দোয়া করি। বাকি যারা আরো দান করার নিয়াত করেছেন, আমি সকলকে দান করে আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আর ভিতরে যারা কালেকশন আছে ওদেরকে আসছে, এগুলো আসছে দ্রুত দ্রুত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা